আগুনে পুড়ে ছাই হলো বস্তির ৩০টিরও বেশি ঝুপড়ি। মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডে মৃত এক, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩০টিরও বেশি ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলে ১৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিভলেও মারপিট শুরু হয়ে যায় নারকেলডাঙ্গায়। অগ্নিকাণ্ড এবং মৃত্যু ঘিরে নারকেলডাঙ্গায় হুলস্থুল কাণ্ড। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মেয়রের কাছে। পশ্চিমবঙ্গের কলকাতা পুর পরিষদের অধীন নারকেলডাঙ্গা বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। শনিবার রাতে এই বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙ্গার খালপাড়ের বস্তিতে। ৩০টিরও বেশি ঝুপড়ি সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় একজনের। সকালে তার দেহ উদ্ধার হয়েছে ঝুপড়ির ভেতর থেকে। দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা, বয়স ৫৫ বছর। স্থানীয়দের দাবি যে ওই ব্যক্তি ঝুপড়িতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। জানা গেছে শনিবার রাতের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কিছু ঝুপড়ি গোডাউন হিসাবে ব্যবহার করা হতো, যাতে কাপড়ের ছাট, জুতোর ছাট মজুদ ছিল। আর সেগুলিতে আগুন লেগে চারদিকে আগুন ছড়িয়ে ছিটিয়ে যায়। এলাকা ঘিঞ্জি হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। আগুন লাগার ফলে মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনাস্থলে ১৬টি দমকল ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে রবিবার নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে যায়। ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংহ বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে সংঘর্ষ ঘটে। সেখানে বিধ্বংসী আগুন নিভতে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা। স্থানীয়দের একাংশের কাঠগড়ায় সেখানে শাসক কাউন্সিলর। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে পুলিশের সামনেই সেখানে মারামারি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। মেয়র ঘটনাস্থলে যেতেই কাউন্সিলরের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, কাউন্সিলর টাকা তুলেছেন, মেয়র এলাকা ছাড়তেই তুমুল অশান্তি বাধে। পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠে চোর স্লোগান। থানার সামনে গিয়ে অবস্থানে বসেন শাসক নেতারা। যদিও ফিরহাদ, অর্থাৎ মেয়র যিনি ছিলেন ফিরহাদ হাকিম, এদিন তিনি বলছেন যে কোনো রাজনীতিতে তিনি যাবেন না, আইন অনুযায়ী সবকিছুই হবে। স্থানীয়দের মধ্যে ধিকি ধিকি রাগ ছিলই প্রশাসনের ভূমিকা নিয়ে। আজ রবিবার সকালে এলাকায় মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছাতেই সেখানে খুব উগরে দেন এলাকার মানুষ। অভিযোগ ওঠে যে মেয়রের সামনেই কাউন্সিলরের অনুগামীরা কয়েকজনের গায়ে হাত তুলেছেন, যার জেরে তুমুল অশান্তি শুরু হয়ে যায় এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ যে ঝুপড়ি লাগোয়া গোদাম থেকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ফিরহাদ হাকিম এলাকা ছাড়তেই কাউন্সিলরের অনুগামী এবং স্থানীয়দের একাংশের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সবটাই ঘটে পুলিশের সামনে। আর দুপক্ষকে নিরস্ত্র করতে প্রচুর ব্যাগ পেতে হয় পুলিশকে। অন্যদিকে প্রাণের ভয়ে স্থানীয় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। তড়িঘড়ি এলাকা ছেড়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে তিনি কোনো রাজনীতিতে যাবেন না, সমস্ত কিছু আইন অনুযায়ী গোটা বিষয়ের তদন্ত করা হবে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।